প্রেম। ভালোবাসা তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে পাশে থাকবো, বুকে ধরে রাখবো, কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়া হৃদয় দিলা তারি নাম তারি নাম ভালোবাসা তারি নাম চলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারি নাম ভালোবাসা তারি নাম ভালোবাসা তারি নাম তারি নাম। চলো না, অনেকক্ষণ তো হলো, এখন ওই গাছতলে বসে একটু বিশ্রাম করে নি। তাই চলো।
হয়েছে রাশেদা? সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলবি তো? আরে এখান থেকে পালাও। আরে কেন পালিয়ে যাবো? সেনাপতি গোলাম খা আছে, গোলাম খা আমাকে বন্দি করে নিয়ে মালা, যাবে। চলো এখানে থাকে আর মুখে চলো, উচিত চলো। নয়। চলো আমরা এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাবো। চলো, চলো, সবাই। চলো। বাদির বাচ্চা পালাবার পথ তোর বন্ধ। সৈনিক মালা, সিঙ্গাল বড় এই বাদির বাচ্চার হাতে। একই সেনাপতি গোলাম খা, আপনি এই বাগানে কার কথাই প্রবেশ করেছেন? শোনো সেই যদি মালা, বাদশাহ হাজারের হাকম এই মুহূর্তে এই বাদির বাচ্চাটাকে ইহা শৃঙ্খলিত করে আমাকে রাজ দরবারে নিয়ে যেতে হবে। চুপ করুন, হুঁশিয়ার হয়ে যান সেনাপতি গোলাম খা। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি আমার পিতার সামান্য কর্মচারী মাত্র। সামান্য কর্মচারী বলেই তো আমি তার হাকম আবলতা মস্তকে পালন করব। এই বাদির বাচ্চাটাকে এই মুহূর্তে লোহা শৃঙ্খলিত করে নিয়ে যাব রাজ দরবারে। আপনি হয়তো জানেন না আপনি কার সম্বন্ধে কথা বলছেন। সে আমার অতি আপনজন, আপনি তাকে কিছুতেই বন্ধ করতে পারবেন না। সিঙ্গাল বড় এই বাদির বাচ্চার হাতে। গোলামের বাচ্চা গোলাম, তুমি কি করে ভাবলে বিশ্ববিখ্যাত লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র সন্তান বিনা যুদ্ধে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করে নেবে? আই মিশরের বীর বিক্রম বীর বাহাদুর সিপাহ সালাহ গোলাম খার সঙ্গে অস্ত্র ধরবি, তাই তো? অবশ্যই তবে নাগা লাগা নিশানা দেখি তোর বাহুতে কত তাই হোক। শক্তি আছে। কোথায় রইল তোর অস্ত্রের বাহাদুরি? সৈনিক সিঙ্গাল বড় এই বাদির বাচ্চার হাতে। মালা, কাশিম, রাশেদা, এ কি করছো তোমরা? আমার ছেড়ে একটা দাও কাজ বলছি। করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এই মুহূর্তে ছুটে যাবে আমাদের বাড়িতে আর আমার বাবাকে বলবে ওই গোলামের বাচ্চা গোলাম আমাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে গেছে, আমার এই কাজটুকু করে দেবে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ভাই। মালা, তালাইজি মালা, আই নিয়ে চল এই বাদির বাচ্চাটাকে। কোনো চিন্তা করো না কাশিম, আমি আছি তো। সৈনিক নিয়ে যা। মালা, কাশিম, চল। কাশিম, একই সেনাপতি গোলাম খা, আপনি আমার পথ আটকেলেন কেন? শোনো সাইজুদ্দিন মালা, ওই বাদির বাচ্চার নামটা তুমি তোমার হৃদয় থেকে মুছে ফেলো। আপনি বোধহয় পাগল হয়ে গেছেন। আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। তা আমি জানি। শোনো সাইজুদ্দিন মালা, বাদশাহ হজর আলীগড় যুদ্ধের সময় আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই যুদ্ধে আমি জয় হতে হলে তোমাকে মৃত্যুদয় আমার হাতে তুলে দেবে। সেই স্বপ্ন আপনার শুধু চোরাবালি মাত্র। তুমি তো জানো আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। আপনি হয়তো জানেন আমি কাশিমকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্যই তো বলছি ওই বাদির বাচ্চার নামটা তুমি মুছে ফেলো। আমি চাই না আমার সম্মুখে যে মদগন্ধে ফুল ফুটে উঠেছে অন্য কোনো ভ্রমণ এসে তা ভোগ করুক। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কে আর আমি কে। আমি জানি তুমি শাহজাদি মালা, এই রাজ্যের একমাত্র বাদশাহ হুজুরের কন্যা। আচ্ছা সেনাপতি গোলাম খা, বলো তুমি কি বলবে? আপনি কি, আমি একটি কথা বলতে চাই, আপনি কি সেই প্রশ্নের উত্তর দেবেন? তুমি শাহজাদি মালা, একটা প্রশ্ন, তুমি আমাকে হাজারটা প্রশ্ন করতে পারো, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। বাহ, চমৎকার। এই তো আপনার অজান্তেই আপনি আমার আদেশ পালন করছেন। আমি যে তোমাকে ভালোবাসি। বেশ, আচ্ছা
আপনি কি কখনো বাদর দেখেছেন? মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো। শোনো সাজেদি মালা, তুমি আমাকে যতই অপমান করো, তিরস্কার করো, আমি তোমাকে ভালোবাসি। এই জানো, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার যৌবনটার শেষ করে দিতে পারি, কিন্তু আমি কেন করব না তা তুমি জানো? কেন? আমি তোমাকে ভালোবাসি তাই। ভালোবাসেন? হ্যাঁ। তাহলে শুনে রাখুন, বাদর, বাদর, হ্যাঁ হ্যাঁ বাদর, আপনি কি কখনো বাদর দেখেছেন? আবারও তুমি আমাকে অপমান করছো। আপনি হয়তো দেখেননি, তাই না? না, আমি দেখিনি। তাহলে আপনি শুনে রাখুন, বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। বাদরের গলায় শুধু শোভা পায় এই শাহজাদি মালার পাইজার। এই সেজদি মালা, তুমি বলো না এই যদি আমি প্রতিদিন রোজ রোজ আমি তোমাকে পরিয়ে দেবো, তবু তুমি আমাকে ভালোবাসবে? আমি তোমার ভালোবাসার কান্ডারে, তুমি তুমি আমাকে ভালোবাসবে? বলো বলো, আমি যে তোমার ভালোবাসার পাগল। এই সেজদি মালা, তুমি হয়তো জানো না তোমার ওই ঘরের বর মাল্যটা এই সেবাহসালা কি করে আনতে হয়, সেই কৌশল এই সেবাহসালা গোলাম খারে ভালো করে জানা আছে। সেজদি মালা, তুমি কারো হতে পারো না, আমি কারো হতে দেব না। এ আমার খুদার আয়শা, স্বামী, কাশেম এখনো স্কুল থেকে ফিরে আসেনি? না স্বামী, এখনো তো কাশেম স্কুল থেকে ফিরে আসেনি। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো কাশেম স্কুল থেকে ফিরে আসছে না। তবে কি আমার সন্তানের কোনো অমঙ্গল? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কে কোথায়? মাইমা, কি হয়েছে রাশেদা? রাশেদা, মাইমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সেনাপতি গোলাম খা কাশিম ভাইকে ধরে নিয়ে গেছে। গোলাম খামার সন্তানকে ধরে নিয়ে গেছে। আইসা আর দাঁড়িয়ে থেকো না, ঘর থেকে আমার চোখ তোলা লাঠি খানা নিয়েছ। গোলাম খা, গোলাম খা, গোলাম খা। কেমন করে হোক আমার পুত্র কাশেমকে আপনি ফিরিয়ে আনুন স্বামী। অবশ্যই ফিরিয়ে আনবো আয়শা, অবশ্যই ফিরিয়ে আনবো। আয়শা, তোমার কি মনে আছে ঠিক এমনি ভাবে আরেকবার তুমি আমার হাতেই বাঁশের লাঠি তুলে দিয়েছিলে আলিগড় যুদ্ধে, সেই যুদ্ধে জয় লাভ করবে, জয়ের পতাকা উড়িয়ে আমির শাহকে মিশরের মসনদে প্রতিষ্ঠিত করেছি, আর গোলাম খাঁকে দিয়েছিলাম সেনাপতির দায়িত্ব। আর সেই বাচ্চার হুকুমে গোলাম খামার সন্তানকে ধরে নিয়ে গেছে, আমার গায়ে রক্ত আগুন ধরে গেছে, প্রয়োজন বুঝে বাদশাহ আমিরের শাহী মাল ভেঙে দিয়েবে, আমি আমার সন্তানকে উদ্ধার করে আনবই আনবই। আয়শা, কাঁদবেন না, কাঁদবেন না মাইমা, এমন কারো কোনো শক্তি নেই আমার কাশিম ভাইকে ধরে রাখে। আপনি আল্লাহর কাছে আশীর্বাদ, আল্লাহর কাছে দু হাত পেতে দোয়া করুন, আমার কাশিম ভাইকে যেমন করে হোক আমরা ছিনিয়ে আনবই আনবই। ঠিক বলেছ রাশেদা, ঠিক বলেছ। আয়শা, তোমার কাছে আমার আদেশ নয় অনুরোধ, তুমি যাই নামাজ বিছিয়ে দুরাকাত নফল নামাজ পড়বে আমার জন্য, আর তোমার নয়নের মণি কাশেমের জন্য তো হাত তুলে খোদার কাছে ফরিয়াদ করবে, আমি যেন পারিবে তোমার কলিজার টুকরো সন্তান আবু কাশেমকে উদ্ধার করতে হবে। যদি আবু কাশেমকে আমি উদ্ধার করতে পারিবি, তাহলে মনে রেখো আয়শা, বাপ বেটা দুজন হাসতে হাসতে এই বাড়িতে চলে আসবো তোমার কাছে। আর যদি আমার কাশেমের ক্ষতি হয়, ওকে যদি উদ্ধার করতে না পারিবে, তাহলে এই বাড়িতে আমি আর আসবো না আয়শা। এই হবে তোমার সাথে আমার শেষ দেখা, শেষ দেখা।
মাই মা চলুন মা ওই মা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো চলো চলো তাই চলো। হে মেহেরবান খোদা, আমার স্বামীকে তুমি শক্তি দাও, আমার স্বামী যেন পারে আমার পুত্র কাশেমকে ফিরিয়ে আনতে, ফিরিয়ে আনতে, ফিরিয়ে আনতে। কাসেম কাসেম কাসেম, তোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ও বাদশা বলি যে তোমারে, বাদশা বলি যে তোমারে, ওরে সকলি খোদার সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে, বাদশা বলি যে তোমারে। এই যা, এই যা আমার সভা থেকে, এই যা। কাসেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি, আল্লাহ সাক্ষী রেখে মালার স্বামী স্বীকার করে। এই যা, কাসেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি, আল্লাহ সাক্ষী রেখে মালার স্বামী স্বীকার করে। মালার ওই অন্তরের জ্বালা কে বুঝিতে পারে, বেরিয়ে যা। সকলি খোদার সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, বলিছে তোমারে, বাদশা বলিছে তোমারে। এই যা, এই যা। ওরে আপন বলে ভাবলি যারে, সে তো আপন হলো গোলাম খানের সল্লায় পরে মারবি কাছে মেরে। আরে সব আপন বলে ভাবলি যারে, সে তো আপন হলো না রে, গোলাম কার সল্লায় পরে মারবি কাছে মেরে। প্রয়োজনে যোগাযোগ যদি বলি করিস তারে, মারতে পারবি না রে। যতই ভক্তি করিস তারে, মারতে পারবি না রে। ওরে কাসেম হবে মালার স্বামী, কাসেম হবে মালার স্বামী, এই বদলে ভেবে বলে বলি যে তোমারে, বাদশা বলি যে তোমার। এই সকলি খোদার সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে, বাদশা বলি যে তোমারে। বেরিয়ে যা। যাচ্ছি বেরিয়ে যা। যাচ্ছি, যাবার পূর্বে শুধু একটি কথা বলে যাচ্ছি, আজ যেই কাসেমকে গরিবের ছেলে বলে তুমি লাথি মেরে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছ, এমন একদিন আসবে বাদশা, ওই কাসেমকে তোমার মেয়ের জামাতা বলে স্বীকার করতে হবে, করতে হবে, করতে হবে। বেরিয়ে যা। খোদার সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, বলিছে তোমারে, বলিছে তোমারে। কাসেম কাসেম কাসেম, বাদির বাচ্চা আবু কাসেম হবে আমার মেয়ের স্বামী। গোলাম খাঁকে পাঠিয়েছি তাকে ধরে আনার জন্য, সে যে এখন পর্যন্ত ফিরে এলো না, আমি যে এর কোনো কারণ বুঝতে পারছি না। আরে ফিরে এসেছে জনাব, ফিরে এসেছে। আমি আপনার হুকুমে এই বাদির বাচ্চাটাকে লোহ শৃঙ্খলিত করে চাবুকে মারতে মারতে নিয়ে এসেছি, আপনি তার বিচার করছেন। জনাব, আমি কি শুধু একটিবার জানতে পারি
আমি এমন কি অপরাধ করেছি যে আপনি আমাকে বন্দি করে আনার হুকুম দিয়েছেন জনাব? কি অপরাধ তুমি করেছ তা তুমি এখনো বুঝতে পারোনি? না জনাব, ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করেছ। আমি বুঝতে পারিনি জনাব। তুমি তুমি হয়েছ সামান্য একটা রাঠিয়ালের পুত্র, আর শাহজাদি বালা হয়েছে নবাব জাদি। তুমি তাকে ভালোবেসতে চেয়েছ, এটাই তোমার ভালোবাসা- অপরাধ। ভালোবাসা তো পাপ নয় জনাব। চুপ! জনাব, আমি শুধু ভালোবাসিনি, আপনার মেয়ে মালাও যে আমাকে ভালোবেসেছে। খাবার! জনাব, আপনি আমাকে ক্ষমা করুন জনাব। ক্ষমা! আমি এখনো বলছি, তুমি আমার একমাত্র কন্যা শাহজাদি মালার কথা মন থেকে মুছে ফেলো। না, তা না হলে তা সম্ভব নয় জনাব। এইভাবে যে মোচাতে হবে তা আমার ভালো করে জানা আছে। আমি যে মালাকে ভালোবেসে বিয়ে করেছি, মালা হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। আমি মালাকে বলতে পারবো না, বলতে আর পারবে আমি না। মালাকে কোনোদিন ছেড়েও যেতে পারবো না জনাব। ছেড়েও যেতে পারবে না। আমাকে ক্ষমা করুন। ছেড়ে যেতে পারবে না, কিভাবে যে ছেড়ে যাবে সে ব্যবস্থা আমি করবো। ইয়া! গোলাম খাঁ! দাঁড়িয়ে দেখছো কি? চালাও চাবুক যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করুন। আমার একমাত্র কন্যা আমাকে- শাহজাদির কথা মন থেকে নুমছে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। ইয়া! বল, আমি শাহজাদি মালাকে ভুলে এই রাজ্য ছেড়ে চলে যাব। কিছুতেই না। কিছুতে নাই। আমি মরে যাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। মরে যাবে? মালা, ছেড়ে দেব? বল, তুই আমার একমাত্র কন্যার কথা মন থেকে মুছে ফেলবি কিনা বল। পারবো না জনাব, পারবে না, আমি পারবো না। পারবে না। ইয়া! গোলাম খাঁ এমনি ভাবে হবে না। ও যে চক্ষু দিয়ে আমার একমাত্র কন্যাকে দেখেছে, সেই চক্ষু ধরি উপরে ভালো। গোলাম খাঁ! চোখ দুটো আমাকে দিয়ে কিছুতে না, দে। কিছুতে না। আমার শাহজাদি মালার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিস, আমি চাই সেই তোর দুটো চোখ। না, এই বাতির বাচ্চা, তুই কি মনে করেছিস সিপা সালা গোলাম খার চোখকে ফাঁকি দিয়ে আমাকে ছেড়ে দিন, তুই পালিয়ে যাবি? আমাকে যেতে দিন। দে, দে তার চোখ দুটো আমাকে দিয়ে দে। দিবি না? না, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি আসছি কাছে। বাবা, ওই গোলাম খা আমার দুটি চোখ তুলে নিয়েছে বাবা।
স্বামী শিবাশালা গোলাম খা ওরে নেব খারামের দল তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস আজ আর আমি তোদেরকে রেহাই দেব না এই সেই মহলে তোদের দুজনকে জীবন্ত খবর দেব মালিক সর্দারকে বন্দি করো। আমি তাই করছি জনাব। আই মালিক সর্দার, স্বামী তোমাকে আমি একদিন বলেছিলাম না, এই সিপাহসালা গোলাম খাকে বেজ্জিতি করার প্রতিফলটা আমি তোকে দেখিয়ে দেব। গোলাম খা আজ আমিও তোকে দেখিয়ে দেব তোর গায়ের চামড়া দিয়ে আমি আমার ছেলের পায়ের পাইজার তৈরি করব। আয় তবে রাশেদা বন্দি করো এই বেঈমান গোলাম খাকে। মালিক সর্দার কি করছিস? তুমি তুমি- আমাদের বাড়ি তুমি ভুলে গেছ শয়তান, কার সম্মুখে দাঁড়িয়ে তুমি বাহাদুরি দেখাচ্ছ। স্বামীর আজ তুমি যখন হাতে হাতিয়ার তুলে নিয়েছ প্রভু বলে আমি তোমাকেও ক্ষমা করবো না ঠিক গোলাম খার মতো তোমাকেও আমি এখানে জীবন্ত খবর দেব। রাশেদা বন্দি করো। মালা আমি যে তোর পিতা। চুপ করুন, আপনি আমার পিতা নন। বাদশামীর সেবা ছালা গোলাম খা তারা দুজনে মিলে আমার সন্তানের চোখ তুলে দিয়েছিস। আমার সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না তাই যেমনি ভাবে তোর আমার সন্তানের দুটি চোখ তুলে নিয়েছিস তোদের মতো জানোয়ারের দুটি করে চারটি চোখ আমি এখনই উপরে নেব। তুমি এক কাজ করো না বাবা, চোখ হারানোর কিছু ব্যথা আমি জানি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে বাবা, ভালো। আপনি দেখুন আমাকে নিয়ে আপনি এত বড় অন্যায় অবিচার করেছেন, তবু তবু আমার স্বামী আপনার কিছু হতে দিল না। এটাকেই বলে মরণ সত্য। বাবা আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো। না না, আমার স্বামী ক্ষমা করলেও আমি আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। মালা মালা মালা, তুমি এক কাজ করো না মালা। তুমি এই যন্ত্রণা যে কত ভয়ঙ্কর আমি শুধু জানি, তুমি ওদেরকে ক্ষমা করে দাও মালা। বাবা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, আমি সইতে পারছি না বাবা। চল এখানে এক মুহূর্ত নয়, আমি এখনই তোকে তোর মায়ের কাছে নিয়ে যাবো। রাশেদা তাই চলো। ওই বেঈমানের হাতের সিঙ্গল খুলে দাও। মা বালা, রাশেদা মা বালা, তুমি তোমার পিতার হাতের সিঙ্গল খুলে দাও। হ্যাঁ খুলে দাও, খুলে দাও। আর খুলে দিচ্ছি, ভবিষ্যতে যেন এরকম ভুল আর কোনোদিন না করো। আমাকে শুধুমাত্র নিয়ে চলো আমার কাশিম ভাইয়ের অনুরোধে। আমাকে নিয়ে চলো চল মানিক, বাড়িতে চলো। এখানে এক মুহূর্ত নয়, চল। দাঁড়ান আব্বা, আমাকে আপনাদের সঙ্গে নেবেন না? কোথায় যেতে চাস মা? আমার স্বামী যেখানে যাবে আমিও সেখানে যেতে চাই। ওরে মা, মারি আমরা যে গরিব, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি,
এই শাহী মহলের অট্টালিকায় বড় হয়েছিস, আমার অন্ধ সন্তানের হাত ধরে আমার ওই ভাঙা কুটিরে তুই থাকতে পারবি না রে মা। পারবো, খুব পারবো। চাই না, চাই না এমন রক্তে রাঙানো রাজপ্রাসাদ। মালা, আমি চলে যাব সেই করে ঘরে যেখানে প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু বিলীন করে আমাকে উজাড় করে দেবে। মালা, ঠিক আছে, চল মা, চল। তুই যেতে পারবি না মালা। চুপ করুন, আজ থেকে আপনি আমার পিতা নন। আজ থেকে আমি মনে করব আমার পিতা মারা গেছে, আমার পিতা মারা গেছে। রাশেদা, তুই কোথায় যাচ্ছিস? সে প্রশ্নের উত্তর তোমাকে আমি দিতে মুঠাও রাজি নই। যাবো না, আপনার কিছু বলা রয়েছে? কোথায় যাচ্ছ? শুনুন জাহাপনা, আমি আমার সখীকে একদিন কথা দিয়েছিলাম আমার সখীর সাথে জীবন মরণে তার হাত ধরে আমি বেঁচে থাকবো। তাই তো বলছি, এই এত বড় রাজমহলে যেখানে আমার সখী নেই সেখানে আমার মতো সামান্য এক বাদীর কোনো প্রয়োজন নেই। তাই তো আমার সখী যে পথে গেছে আমিও ঠিক সে পথেই যাব। তারা মালা কাশিমা! রাশেদা, যেও না রাশেদা। জনাব, আমিও চলে যাব, তবে যাবার পূর্বে আপনাকে ছোট্ট দুটি কথা বলার আছে জনাব। মালিক সর্দার, মনে আছে আপনার আলিগড়ে যুদ্ধে যেদিন জয় লাভ করে এই বাঁশের লাঠি নিয়ে আপনার সম্মুখে এসেছিলাম, আমার হাত থেকে এই বাঁশের লাঠি নিয়ে পুনরায় আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, মালিক সর্দার, যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে, এই মিশরের মান ইজ্জত তুমি রক্ষা করবে, মিশরের মা বোনের ইজ্জত রক্ষা করবে বলেছিলেন। এই মিশর রাজ্য আজ থেকে আমি স্বাধীন বলে ঘোষণা করলাম। কিন্তু জনাব, আমি তো পারিনি এই স্বাধীন রাজ্যে পিতা হয়ে নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে। তো আপনার দেওয়া এই পাশের লাঠির ওজন আমি সইতে পারছি না জনাব। আপনার দেওয়া বাঁশের লাঠি আপনার পদতলে রেখে আপনার গোলামি থেকে আমি চিরদিনের জন্য ইস্তেফা দিয়ে চলে যাচ্ছি জনাব, ইস্তেফা দিয়ে চলে যাচ্ছি। তবে তবে চাপার পূর্বে আরেকটি কথা বলে যাচ্ছি, আজ থেকে এই মালিক সর্দার কারো হুকুমের গোলাম নয়, কারো হুকুমে লাঠি হাতে নিয়ে উল্কার বেগে ছুটে আসবে না। আজ থেকে মিশর রাজ্যের কোন প্রজার আত্মনাদ শুনে আমি ছুটে আসবো না, কোন মা বোনের চিৎকার শুনে তাদের ইজ্জত রক্ষা করতে হবে এই মালিক সর্দার ছুটে আসবে না। আজ থেকে আমার অন্ধ সন্তানকে এ বুকে নিয়ে আমার বাংলা করে সারাটি জীবন কাটিয়ে দেব জনাব, কাটিয়ে দেব। জনাব, মালিক সর্দার যে চলে গেল জনাব। গোলাম খা, বলুন জনাব। তুমি কি মালিক সর্দারকে বন্দি করতে চাও? হ্যাঁ জনাব। গোলাম খা, বলুন জনাব। মালিক সর্দারকে বন্দি করতে হলে তোমার আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে। গোলাম খা, জনাব। কুকুর দেখেছ গোলাম খা? কুকুর, কি বলছেন জনাব? একটা কুকুর যেমন আরেকটা কুকুরকে দেখলে গেউ গেউ শব্দ করে, ঠিক তেমনটি তুমি গোলাম খা। বাপরে বাপ, মালিক সর্দারের দেহে এত শক্তি, অল্পের জন্য আমার চোখ দুটো বেঁচে গেল। বাবারে বাপরে বাপ। কিন্তু বাদশাহ আমির,
তুমি কি মনে করেছো এই সিপাহসালা গোলাম খার জন্ম হয়েছে শুধু তোমার গোলামি করার জন্য? না 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 বাদশামীর, এই মিশরের ভাগ্য আকাশে একটি নক্ষত্রই থাকবে, সে হচ্ছে সিপাহসালা গোলাম খার। বাদশামীর, তোমাকে মলেক সর্দার ফেলে চলে গিয়েছে, অন্যদিকে তোমার কলিজার টুকরো সন্তান তোমাকে ফেলে চলে গিয়েছে। এখন তুমি তোমার একমাত্র সন্তানের সুখে মাগো পাগল, তুমি কিছুই দেখবে না, দু চোখে দেখবে শুধু অন্ধকারে। আরে সেই তো তুমি। আমি বাদী বুঝবো এই মিশরের মসনাদ। হে মেহেরবান খোদা, স্বামী গিয়েছে আমার পুত্রকে উদ্ধার করতে, এখনো যে ফিরে এলো না, তবে কি আমার পুত্রর কোনো অমঙ্গল হলো? আয়েশা, স্বামী, আয়েশা, স্বামী, স্বামী, ফিরে এসেছি আয়েশা, ফিরে এসেছি। আপনি একা কেন? আমার পুত্র কাশেম কোথায় স্বামী? দেখতে চাও তোমার তোমার আদরের সন্তান কাশেমকে দেখতে চাও আয়েশা? স্থির থাকতে পারবে না আয়েশা, কেন স্বামী? তোমার ওই দু চোখে দিয়ে যখন তোমার সন্তানকে দেখবে তখন তুমি স্থির থাকতে পারবে না। ওই চেয়ে দেখো মা, কাশেম আসছে আয়েশা। তুমি কোথায় মা? মা তুমি কোথায়? মা, মা গো, মা, কাশেম, বাবা কাশেম, কি হয়েছে তোর? ওই শয়তান গোলাম খা আমার দুটো চোখ তুলে নিয়েছে মা। কাশেম, কাশেম, বাবা মার হে কি বলছে? হ্যাঁ মা, মালা, তুমি কেন এসেছো? আম্মা, তোমার পিতা আমার সন্তানের টুকরে নিয়েছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আয়েশা, স্বামী, এ তুমি কি করছো আয়েশা? এ তুমি কি করছো? আমি কি কাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? শাহজাদি মালাকে? না আয়েশা না, তুমি কি জানো শাহজাদি মালা তার পিতার শাহী মহল ছেড়ে আমার অন্ধ সন্তানের হাত ধরে এই ভাঙা গড়ে চলে এসেছে। স্বামী, ওকে তুমি গ্রহণ করে নাও আয়েশা, গ্রহণ করে নাও। মা গো, মা, মা, আমি চোখের যন্ত্রণা শুনতে পাচ্ছি না। তুমি কোথায় মা? আমি আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি এই যন্ত্রণা সইতে পারছি না মা। এখন কি হবে? আমার সন্তান তো চোখের যন্ত্রণা সইতে পারছে না। করো বাবা। মালা, মালা, এখন কি হবে? আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে আমার স্বামীর চোখ ভালো করবার জন্য দোয়া চাই। তাই কর মা, তাই কর। মা গো, হায় বাবু, বাবা, বাবা, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, আমি সইতে পারছি না। স্বামী, হাত তুলে দরবারে আমি চাই যে দয়া দিন দুনিয়ার মালিক রে তুই, রাজার মা গো,
রাজা মহারাজ হাত তুলে দরবারে আমি চাইছি দয়া তিন দুনিয়ার মালিক রে তুই রাজার আরেকটু সত্য করে কাশিম ভাই। কাশিম ভাই, খোদা আমার সন্তানের প্রতি রহম করো খোদা, রহম করো। মানুষে যা পারে না তুই পারিস না চরণ যদি আসে আমার কোনো না লিস মানুষে যা পারে না রে তুই তো পারিস না তোরে আমার সীতারে শুধু যা আরে শুধু হাত তুলে দরবারে আদম হাওয়ার প্রেমে পড়ে পড়ে দুনিয়া সৃজন খোদা তোরে আমার তারে করালে আদম হাওয়ার প্রেমে পড়ে পড়ে দুনিয়া সৃজন খোদা তোরে আমার আমি চাই দয়া মালিক রে তুই রাজার বাবা, কাশিম, আমার চোখের যন্ত্রণা অনেকটা কমে গেছে বাবা। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, আমার চোখের যন্ত্রণা অনেক কমে গেছে। খোদা তোমার দরবারে লাখো শুকরিয়া। আব্বা গো,
আম্মা, মামালা, আমি আমার স্বামীকে নিয়ে আমাদেরকে বিদায় দিন আব্বা। বিদায়? হ্যাঁ আব্বা। কেন রে মা, কোথায় যাবি তুই? জানি না, কিন্তু কিন্তু এই প্রাসাদে ছেড়ে হ্যালো। আমাদেরকে যে অনেক দূরে চলে যেতে হবে। কোথায় যাবি মা? আমি আমার স্বামীকে নিয়ে দেশান্তরী হব। ওরে মা, এ তুই কি বলছিস? হ্যাঁ আব্বা। তুই কি পারবি রে মা আমার অন্ধ সন্তানের চোখে পুনরায় আমার চোখের আলো ফিরিয়ে দিতে? পারবো আব্বা। বেহুলা যদি লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলা ভাসাতে পারে, সেই সত্যি হয়ে যদি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, তবে আমি কেন পারবো না? আমাকে যে পারতেই হবে। আমি যে সূক্ষ্ম প্রেম করেছি। ধন্য